দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে। তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা, বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা। গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে। যেহেতু সেই মেঘটা কেটে গেছে, তো আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে, আবার প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা, অর্থাৎ 24 তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 25 তারিখে যদি বলা হয়, এই 24 তারিখের জেলাগুলো তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 24 তারিখে 2:30 পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 40.5। তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5 to 7 ডেজ দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি। লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। 26 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ 26 তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা, দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের।